সেই যে ২০০৮ সালে গিয়েছিলেন, মাঝে একে একে কেটে গেছে দীর্ঘ ১৭টি বছর। অবশেষে দেশে ফিরছেন তিনি। বলছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের কথা। স্বামী না ফিরলেও শাশুড়ি বেগম খালেদা জিয়ার সাথে দেশে ফিরবেন তিনি। উঠবেন বাবার বাড়িতে। জুবাইদার দেশে ফেরার খবরের পর থেকেই প্রশ্ন উঠেছে, তবে কি রাজনীতিতে সক্রিয় হচ্ছেন জিয়া পরিবারের এই পুত্রবধূ? এছাড়া অনেকেই তার পুরো পরিচয় ও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কেও জানার আগ্রহ প্রকাশ করেছেন। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। স্বাধীনতা যুদ্ধের পরের বছর ১৯৭২ সালে সিলেটে জন্মগ্রহণ করেন ডক্টর জুবাইদা রহমান। তার বাবা প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ছিলেন। তিনি হুসেইন মোহাম্মদ এরশাদের সরকারে যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানী সম্পর্কে জুবাইদা রহমানের চাচা, আর আইরিন খান তার চাচাতো বোন। তার মানে তিনি বাবার দিক থেকেও খুবই বিখ্যাত পরিবারের মেয়ে। জুবাইদা ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিন বিভাগে বিদ্যায়ন করে রেকর্ড নম্বর ও স্বর্ণপদক নিয়ে এমএসসি করেছেন। জুবাইদা রহমান তিনি বিসিএস পরীক্ষায় প্রথম হয়ে ১৯৯৫ সালে চিকিৎসক হিসেবে সরকারি চাকুরিতে যোগ দেন। এর ২ বছর আগে তারেকের সঙ্গে বিয়ে হয় জুবাইদার। ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে শিক্ষা ছুটি নিয়ে লন্ডনে যান জুবাইদা রহমান। দ্বিতীয় দফা সময় বাড়িয়েও পেশায় চিকিৎসক জুবাইদা দেশে ফিরে কাজে যোগ না দেয়ায় বরখাস্ত করে স্বাস্থ্য অধিদপ্তর। তখন তিনি মূলত অসুস্থ স্বামীর সেবায় যুক্ত থাকার কারণে দেশে ফিরতে পারেননি। পরে তো হাসিনা নানান মামলা ঠুকে দেওয়ায় আর ফেরা হয়নি। দীর্ঘ ১৭ বছর পর তিনি দেশে ফিরছেন। জুবাইদাকে নিয়ে এবার বাড়তি আগ্রহ তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। যদিও বাবা মাহবুব আলীর মৃত্যুবার্ষিকী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের দু একটি প্রোগ্রাম ছাড়া জুবাইদাকে এখনও কোনো রাজনৈতিক কার্যক্রমে দেখা যায়নি। তবে অদূর ভবিষ্যতে রাজনীতিতে জড়ানোর সম্ভাবনা রয়েছে। অতীতেও ক্লিন ইমেজের হিসেবে খালেদা জিয়া কিংবা তারেক রহমানের বিকল্প হিসেবে জুবাইদা রহমান দলের হাত ধরবেন কিনা তা নিয়ে চর্চা কম হয়নি। তবে এ বিষয়ে খালেদার পরিবারের পক্ষ থেকে কখনো কিছু স্পষ্ট করে বলা হয়নি। চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডনে গেলে অনেকদিন পর আবার সামনে আসে জুবাইদা। সবসময় তাকে শাশুড়ির সঙ্গে দেখা গেছে। বাসায়ও শাশুড়িকে সেবা করেছেন। দেশে ফেরার সময়ও তিনি সঙ্গ দিচ্ছেন। তিনি বেশ কিছুদিন ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে থাকবেন বলে জানিয়েছে দলটির একটি সূত্র। খালেদা জিয়ার শারীরিক অবস্থা রাজনীতিতে সক্রিয় হওয়ার পেছনে প্রধান অন্তরায়। সেক্ষেত্রে জিয়া পরিবার থেকে তারেক রহমানের পাশাপাশি জুবাইদা রহমানও সামনে আসবেন কিনা সেটা নিয়ে রাজনৈতিক মহলে আছে নানাবিধ আলোচনা। বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বলেন, দলের ভবিষ্যৎ নির্ভর করছে বিশ্বাসযোগ্য ও শিক্ষিত নেতৃত্বের ওপর। জুবাইদা রহমান সে জায়গায় স্বতন্ত্র। লন্ডন থেকেও দলের জন্য এটা তার অনুপস্থিতি নয়, বরং এক ধরনের রাজনৈতিক প্রস্তুতি। দলীয় কর্মীদের একটি অংশ মনে করছে জুবাইদা রহমানের নেতৃত্বে এক ধরনের সৌম্য, শালীন এবং উচ্চশিক্ষিত প্রোফাইল তৈরি হতে পারে, যা বিএনপিকে আধুনিক প্রজন্মের কাছে গ্রহণযোগ্য করে তুলবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দলীয় রাজনীতিতে সক্রিয় হওয়ার সম্ভাবনা তাদের রয়েছে, তবে এটা তাদের পারিবারিক সিদ্ধান্তের বিষয়। খালেদা জিয়ারও রাজনীতিতে আসার কথা ছিল না, কিন্তু পরিবেশ পরিস্থিতিতে তিনি দল ও দেশের হাল ধরেছেন। বাংলাদেশ এখনও তো তাই নেতৃত্ব শূন্যেই রয়েছে। এই পরিস্থিতিতে ওনারা যদি পারিবারিক সিদ্ধান্তের মাধ্যমে এগিয়ে আসেন তাহলে নেতাকর্মীরা আনন্দিত হবেন। বিষয়টি জানার জন্য কর্মীদের অধীর আগ্রহ রয়েছে। আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, বিএনপি যে ধরনের দল তাতে ডক্টর জুবাইদা রহমান আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যুক্ত না হলেও বাংলাদেশের রাজনীতি ও বিএনপিতে তারা দুজন প্রাসঙ্গিক এবং প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিগণিত হবেন বলে আমি মনে করি। তিনি বলেন, ব্যক্তিগত ও পারিবারিক পরিচিতর কারণে ডক্টর জুবাইদা রহমানের এমনিতেই একটা ইতিবাচক ইমেজ রয়েছে। আমার মনে হয় বিএনপিতে কোনো কারণে নেতৃত্ব শূন্যতা তৈরি হলে তারা সেটা পূরণ করতে সক্ষম। মূলত ৯০ দশক থেকে বিএনপি নারী নেতৃত্বে নির্ভরশীল। খালেদা জিয়া ৩ বারের প্রধানমন্ত্রী, এখনও দলের চেয়ারপারসন। তারেক রহমান এখনও ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার দেশে ফেরার বিষয়ে আলোচনা চললেও স্পষ্ট কিছু জানা যায়নি। অনিশ্চয়তা এখনও কাটেনি বলেই মনে করছেন অনেকে। কেউ কেউ মনে করছেন, পরিচ্ছন্ন ইমেজের জুবাইদা যদি এগিয়ে আসেন তবে সেটি হবে রাজনৈতিক সংস্কৃতির এক উল্লেখযোগ্য পরিবর্তন। বন্ধুরা, আপনারাও কি জুবাইদা রহমানকে অদূর ভবিষ্যতে মূলধারার রাজনীতিতে দেখতে চান? মন্তব্যের ঘরে জানাতে পারেন হ্যাঁ বা না ভোটের রায়। ধন্যবাদ।